ছবিতে আসলে আমরা রাজশাহীতে শ্যুট করেছিলাম আর ওইখানে এতটাই সারাদিন কাজের মধ্যে ছিলাম ওইভাবে খুব একটা মনে নাই কিন্তু আমাদের লাস্ট শুটিং যেটা ফাইটিং সিন যেটা শুভ ভাই বলছিল কালকে ওই সিকোয়েন্সে আসলে প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ মানে এত মানুষ ছিল যে আমাদের শুটিং শুরু করতে 3-4 ঘন্টা লেগে যায় শুধুমাত্র মানুষ কন্ট্রোল করার জন্য মানে আসলে কেউই বুঝতে পারেনি যে ওইরকম একটা চরের মতো জায়গা ছিল বালির তো ওই একটা জায়গাতে যে এই পরিমাণ মানুষ শুটিং দেখতে আসবে ওই দিন মানে আমরা আজাইরেই সবাই গিয়ে বসেছিলাম যে আমাদের শুট শুরু হতে হতে সেই 12টা-1টা থেকে কারণ কি মানুষ হ্যান্ডেল করতে পারতেছিল না তাই কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই এবং আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেক হ্যাপি যে তারা এতদিন পর আমার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছে কারণ লাস্ট টাইমে আমার অন্তর্জালের পর বাংলাদেশে কোনো ছবি রিলিজ হয়নি ইন্ডিয়াতে হয়েছে মানুষ কিন্তু সবাই শুধু একটা কথা বলতো যে আপু আপনার ছবি আসছে না কেন তো এর মধ্যে আসলে আমার হাতে প্রচুর ছবি এসছে যেটা হয়তো আমার গল্প ভালো লাগে না অথবা আমার ক্যারেক্টার ভালো লাগে না অথবা ধরো যে ক্যারেক্টারটা আমাকে বলেছে সেই ক্যারেক্টারটা ছবিতে খুবই অল্প ক্যারেক্টার তো সব কিছু মিলে আমার মন মতো না হলে আমি প্রজেক্ট করি না তো সেখান থেকেই মানা করা বাট এই প্রজেক্ট যখন আসে তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি সব প্রজেক্টই না করি সো ফাইনালি আই থিঙ্ক আমার প্রজেক্ট মানে যেহেতু এটা ভালো লেগেছে রিস্ক নিয়ে শুরু করে দিই সো সেখান থেকেই আসলে এই প্রজেক্টটা করা যে না অনেক লম্বা একটা গ্যাপ হচ্ছে আমার ফ্যানদের জন্য কিছু একটা করতে হবে মানে এখানে আসলে আমার ক্যারেক্টারটা ডেপথ আছে হ্যাঁ মানে এই ছবির আমাদের মালিকের একটা জিনিস হচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা ডেপথ থাকতে হবে তো আমি আসলে এই ধরনের ক্যারেক্টারই খুঁজি যেটা আসলে যে থাকে না যে আমি কেন কাজ করব আমার তো এই ক্যারেক্টারটা মধ্যে ঢুকতে হবে অথবা ওই ক্যারেক্টারটা পুরো গল্পটার মধ্যে এমন একটা ভূমিকা থাকবে যে মানুষ সারা জীবন মনে রাখবে তো ওইটা ঠিকঠাক আসে নাই বাট এর মধ্যে আমার আরেকটা প্রজেক্ট তো রেডি করা আছে ওইটা তো আপনারা জানেন দিগন্তে ফুলের আগুন ওইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেটা অন্য লেভেলের একটা ছবি হয়েছে তো মেবি খুব শীঘ্রই ছবিটা আসবে আর এছাড়াও এর মধ্যে আমি আরও তো প্রজেক্ট শেষ করেছি লাইফলাইন জীবন অপেরা সো খুব শীঘ্রই ওগুলোও দেখতে পারবেন আমি যখন ঢুকি সেই দিনই মনে হয় ভাইয়ার পা পড়ে যায় এবং ওইটা নিয়ে সে প্রায় টানা আমাদের শেষ শুটিংটাই ওইটা নিয়ে করে এবং আমি দেখতাম যে অ্যাকচুয়ালি যে সে কী পরিমাণ পেইনে থাকতো এবং একটা পর্যায়ে ভাই বলে ফেলছিল যে তোমার যদি এরকম হতো তুমি তাহলে শুটিং করতে পারতাম না তা আমি বলছি আসলেই পারতাম না কারণ ওই রকম ব্যথা নিয়ে আমি মনে হয় না এই টানা 7 দিন 8 দিন টানা শ্যুট শেষ করতে পারতাম সো উনি এটা করে এবং উনি এটা আসলে অনেক আগে থেকেই দেখি যে কোনো প্রবলেমের মধ্যে হলেও সে চেষ্টা করে কাজটা সুন্দরভাবে শেষ করার